نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال صاحب القرآن صلى الله عليه وسلم اغض عالما أو متعلما أو معينا أو مستمعا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার হাটহাজারী আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ বাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনের মাঝে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে হাকিমের আলোচনার বরকতপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে তাশরিফ আওয়ারির তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক জরুরি আলোচনা শুনতেছিলেন।
মাহফিলের মাঝপথে আল্লাহ তাআলা আমার মতো একজন অযোগ্যকে আপনাদের খিদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে তাঁর কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে একখানা বহুল পঠিত হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও পঠিত হাদিসকে সামনে নিয়ে একটি বিষয়ের উপরে নির্ধারিত সময়ে গুরুত্বপূর্ণ কিছু দিনই আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, আজকের প্রয়োজনে অতীব জরুরি দিনই আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আমার বয়ানের শুরুতেই আমার আলোচ্য বিষয় জানিয়ে দিচ্ছি। যেহেতু মুনতাজিমিনদের পক্ষ থেকে আমার নামে কোনো আলোচনার ঘোষণা এই মুহূর্তে ভাষ্যকরের মুখ থেকে আসে নাই, আমি নিজেও জানি না, সেহেতু আমি আমার নিজের পক্ষ থেকেই একটা বিষয়ের উপরে আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি। আমি শুরুতেই আজকের টপিকস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের মর্যাদা। আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয় কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের মর্যাদা। এই বিষয়টার উপরে আলোকপাত করার জন্য সবচেয়ে বড় দায়ী সেটি হচ্ছে, আমরা দেখছি দিন যত গড়াচ্ছে মুসলমানদের অন্তর থেকে কোরআনে পাকের আজমত মর্যাদা কমে যাচ্ছে। দিন যত গড়াচ্ছে মুসলমানদের দিল থেকে কোরআনে পাকের আজমত এটি কমে যাচ্ছে। এর অনেক প্রমাণ আমার কাছে আছে। এক দুটি প্রমাণ আপনাদের খিদমতে উপস্থিত করতে চাই। জানি না আপনাদের চট্টলার কি অবস্থা ছিল অতীতে। আমি আমার কথা বলি, আমার চোখে দেখা রিপোর্ট। আমার টোটাল বয়স হলো 43-44 বছর। তার মানে আমি একজন কমপ্লিট বাংলাদেশি, অরিজিনাল বাংলাদেশি। স্বাধীনতার পরে আমার জন্ম। যদি স্বাধীনতার আগে জন্ম হতো তাহলে মুক্তিযোদ্ধা হওয়ার সম্ভাবনা ছিল, রাজাকার হওয়ার সম্ভাবনাও ছিল। যেহেতু আমার জন্মই স্বাধীনতার পরে, এই জন্য মুক্তিযোদ্ধা হওয়ার সৌভাগ্যও নাই, রাজাকারের কলঙ্কও আমার গায়ে নেই। আমি একজন পিওর খাঁটি বাংলাদেশি। আমি মার্কেট থেকে পৃথিবীতে এসে বিবেকের চোখ মুখ ফুটে আমি দেখেছি লাল সবুজের পতাকা। এই জন্য আমাকে নিয়ে কোনো ঝামেলা নেই আল্লাহর রহমতে। আপনাদেরকে প্রথমেই অভয় দিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু ইন টোটাল বয়স 43-44, সেই ক্ষেত্রে আমি আমার চোখে দেখা রিপোর্ট কি 50 বছরের আগেরটা বলতে পারবো? 50 বছর আগে তো আমার জন্মই হয় নাই, আমার চোখে দেখা রিপোর্ট কেমনে বয়ান করব? তাহলে আমি যে রিপোর্ট বয়ান করতেছি অতীতের, এটি হবে 30-35 বছর আগের কথা। আমরা আমাদের দেশে দেখতাম এমন কোন মুসলমানের বাড়ি ঘর ছিল না যেই বাড়ি ঘরগুলিতে আল্লাহ পাকের কোরআনের কপি থাকতো না, কোরআন পাকের জিল, কোরআনে পাক থাকতো না। প্রতিটি মুসলমানের ঘরে ঘরে কোরআনে পাক পাওয়া যেত। তখন মানুষ কোরআনে পাককে শুদ্ধ তেলাওয়াত করা জানতো না। অধিকাংশ মানুষ অশুদ্ধ কোরআন তেলাওয়াত করত বটে, তবে প্রতিটি মুসলমানের ঘরে আল্লাহ পাকের কোরআন থাকতো। মাত্র 30 বছরের ব্যবধানে আজকে বাংলাদেশের যে অবস্থা, গ্রামগঞ্জে যতটুকু আছে, শহরের ভালো করে রিপোর্ট নিয়ে দেখেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান যারা শহরে বাসা বাড়ি ভাড়া করে থাকে, এদের বাসাতে ঘরেতে গিয়ে দেখবেন এদের বাড়ি ঘরে কোরআনে পাক নাই। কোরআনে পাকের জায়গাগুলি দখল করে নিয়েছে টিভি আর ছবি। টিভি আর ছবি কোরআনে পাকের জায়গাগুলি মুসলমানদের ঘরের দখল করে নিয়েছে। এর 12 বাস্তব প্রমাণ গালিবান গত বছর আমাকে একটা ফোন দিল। ফোন দিলে আমি জিজ্ঞেস করলাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? সে বলল, আমি কুষ্টিয়া থেকে বলছি, অমুক বলছি। বললাম, কি জিজ্ঞাসা বলুন? সে আমাকে বলতেছে, হুজুর একটা মাসআলা জানতে চাই। কি মাসআলা? সে বলতেছে, হুজুর
একই রুমের ভিতরে টিভি, ছবি এবং কোরআন একই সাথে পাশাপাশি রাখা যায় কি? এটা তার প্রশ্ন। আমি তার প্রশ্ন শুনে কি উত্তর দেব? আল্লাহ তাআলা মাথার ভিতরে এলকা করলেন। আমি তাকে বললাম, ভাই তুমি তো মনে হয় আমার কাছ থেকে যে জিজ্ঞাসাটা করেছো, এটা মনে হয় তুমি তোমার প্রশ্নের ব্যাপারে কোরআনের পাকের সমাধান জানতে চেয়েছে। তো কোরআন তো সুপ্রিম আদালত, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ কোর্ট। কোরআনের উপরে আর কোনো আদালত নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রতিটি মানুষকে একটা মিনি আদালত দিয়েই তৈরি করেছেন। সে আদালতের নাম হলো তার বিবেক। এটা হচ্ছে মিনি আদালত। কোরআন সুপ্রিম আদালত। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি সুপ্রিম কোর্টে তোমার সমস্যাটা পেশ করার আগে তোমার মিনি আদালতে পেশ করো। তোমার বিবেককে জিজ্ঞাসা করো, একই ঘরের একই জায়গাতে টিভি, ছবি আর কোরআন রাখতে তোমার বিবেক কি বলে? সে আমাকে তড়িঘড়ি করে উত্তর দিল, হুজুর বিবেক তো এটাকে সমর্থন করে না। আমি তখন বললাম, ছোট আদালতেই যদি দোষী সাব্যস্ত হয়, বড় আদালতে গেলে তো ফাঁসি হওয়ার সম্ভাবনা। এই জন্য বড় আদালতের কাছে যাওয়ার দরকার নেই, তুমি তোমার মিনি আদালতের ফয়সালা মেনে নাও। সে আমাকে নেক্সটে আর একটা প্রশ্ন করল। খুব ভালো করে শুনবেন এবং ভাববেন, ভালো করে শুনবেন এবং ভাববেন। শুধুমাত্র কেবলমাত্র শুনে আর পড়ে তেমন কোনো ফায়দা হয় না, যতক্ষণ পর্যন্ত কোনো জাতিকে ফিকিরমন্দ না করা যায়। আপনারা জানেন, ওবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি একবার হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতে মাদ্রাসায় গেছেন। যাওয়ার পরে সিন্দি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার তালিবুল ইলমদেরকে জিজ্ঞেস করছে, হুসাইন আহমদ হ্যাঁ? ছোট ছেলেপেলেরা বুঝতেছেন। উনি আবারও জিজ্ঞেস করলেন, হুসাইন আহমদ হ্যাঁ? ছেলেরা বুঝতেছে না কেন? আল্লাহ তাআলা মাদানী শব্দকে হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহির সাথে এমন এড করে দিয়েছিলেন যে মাদানী শব্দ ছাড়া হযরত হুসাইন আহমদকে চিনাই যায় না। যেমন বাংলাদেশে শেখুল হাদিস শব্দটাকে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ এমন ভাবে ফিটিং করে দিয়েছেন যে শেখুল হাদিস ছাড়া আল্লামা আজিজুল হক সাহেবকে চিনাই যায় না। যতক্ষণ পর্যন্ত শেখুল হাদিস শব্দ ব্যবহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত শুধু আজিজুল হক বললে বাংলার কেউ চিনবে না। আজিজুল হক শব্দ বলার প্রয়োজন নাই, শুধু শেখুল হাদিস বললেই এদেশের মানুষ বুঝে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। মাদানী রহমতুল্লাহ আলাইহির জন্য আল্লাহ তাআলা মাদানী শব্দকে এভাবেই কবুল করেছেন, যার কারণে ছোট ছেলেরা চিনতেই পারতেছে না হুসাইন আহমদ সে কে। মাদানী এটা তো তাদের মাথাতেই ঢোকে নাই। একটা ছেলে একটু বড় ছিল, ও বুঝে ফেলেছে যে উনি কাকে চাইতেছেন। তো উনি ছোট বড় ছেলেটি এসে বললেন, হযরত मदानी रहमतुल्लाह अलैहि है। तो कहाँ पे? उसे ऊपर में बुखारी पढ़ा रहे हैं। तो ठीक है, मुझको लेके चलो। तो কোথায় পড়াইতেছে? আমাকে নিয়ে চলো। তো পরে উনি উপরের দিকে উঠতেছেন, এতক্ষণে মাদানী রহমতুল্লাহ আলাইহি বুখারী পড়িয়ে শেষ করে নিচের দিকে নামতেছেন। পথের ভিতরে দুইজনের সাক্ষাৎ, সিন্দি মাদানী। মাদানী রহমতুল্লাহ আলাইহি কে সিন্দি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হুসাইন আহমদ तुम क्या कर रहे थे? হুসাইন আহমদ তুমি কি করতেছিলে? মাদানী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, হযরত मैं बुखारी पढ़ा रहा था। আমি বুখারী পড়াইতেছিলাম। सिंधी रहमतुल्लाह अलैहि बोलें, भाई सिर्फ बुखारी पढ़ाने से कुछ काम नहीं बनेगा, तुम उसको जरा फिक्रमंद करो तो काम बन जाएगा। আবারও বলছি আমার কথা। सिंधी रहमतुल्लाह अलैहि मदानी रहमतुल्लाह अलैहि के बोलतेছেন, सिर्फ बुखारी पढ़ाने से कुछ काम नहीं बनेगा, तुम उसको फिक्रमंद करो, काम बन जाएगा। আজকে বাংলাদেশে যেই পরিমাণে মুসলমান, যেই পরিমাণে উলামায়ে কেরাম, যেই পরিমাণে তাওহীদবাদী সিপাহসালার মুসলিম যুবক আজকে তাম পৃথিবীতে, যেই পরিমাণে মুসলমান, এত অধিক সংখ্যক মুসলমান তাম ওয়ার্ল্ডে অতীতের ইতিহাসে এটা টাইমে পৃথিবীতে কখনো আসে নাই। কিন্তু আজকে পৃথিবীর ইতিহাসে মুসলমান যেই পরিমাণে নির্যাতিত, যেই পরিমাণে নিষ্পেষিত, আমার জানা মতে অতীতের পুরা ইতিহাসে জীবনেও কোনোদিন মুসলমানকে এমন নির্যাতনের শিকার হতে হয় নাই। মুসলমান সংখ্যার দিক থেকে বেশি থাকলে কি হবে,
মুসলমান তার দিন ধর্ম তাওহীদ তামাদ্দুন নিয়ে ফিকির করার মতো মানুষের সংখ্যা নাই। একটু ফিকির মান করতে পারলে কাজ হয়ে যাবে। আমি চাই আমার বয়ানের দ্বারা আপনার কান সূক্ষ্ম, আপনি কিছু কানে তৃপ্তি পেয়ে চলে গেলেন, আমি এটা চাই না। আমাকে আল্লাহ যতটুকু চালান দিয়েছেন এ থেকে আমি আপনাদের মস্তিষ্কের ভিতরে একটা ফিকির ঢুকায় দিতে চাই। এটা হলো আমার টার্গেট। বয়ানের প্রত্যেকেরই একটা টার্গেট আছে। আমার এই টার্গেট প্রতিটি মুসলমান নারী পুরুষ ওরা আমার কথা শুনে যেন আমার দিলে যে ব্যথা আছে এই ব্যথাটা যেন ওদের অন্তরে ট্রান্সফার হয়, ওরা যেন একটু ফিকির করে, ওরা যেন একটু ভাবে। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন এই জন্য কথাগুলি। তো বলতেছিলাম, ছেলেটি পরবর্তীতে আমাকে প্রশ্ন করলো, সাংঘাতিক প্রশ্ন। ভাববেন, হুজুর যেহেতু ঘরের ভিতর টিভি আর ছবি আছে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর কোরআন তাকে কি বারান্দায় রাখা যায় না? কি বললো শুনছেন? ঘরের ভিতরে যেহেতু টিভি আর ছবি আছে, আর টিভি ছবির পাশে কোরআন রাখাকে বিবেক যেহেতু বাধা দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কোরআনকে বারান্দায় রাখা যায় না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলুন, যেই মুসলমান টিভি আর ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে দেয়, সেই যদি মুসলমান হয় তাহলে মুনাফিক কে? আমার প্রশ্ন মনে হয় বুঝেন নাই। যেই লোক টিভি আর ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে দেয়, সেই যদি মুসলমান হয় তাহলে মুনাফিক হবে কে? আমার তো মনে হয় মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের ধাক্কায় টিভি আর ছবিকে ঘর থেকে বের করতে পারে। কোরআনের ধাক্কায় টিভি আর ছবিকে যে মুসলিম ঘর থেকে বের করতে পারে, সেই হলো প্রকৃত মুসলিম। খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। এই আলোচনা থেকে বোঝা গেল মুসলমানের অন্তরে কোরআনের আজমত কমে গেছে না বেড়েছে? কমে গেছে। নাম্বার 2, আমার সিরাজগঞ্জে আমি দেখেছি যে কোনো মুসলিম পরিবারের সন্তানকে যখন বিয়ে করাতে যেত, ছেলের বাবার পক্ষ থেকে কনের বাবাকে ফার্স্ট প্রশ্ন ছিল, প্রথম জিজ্ঞাসা ছিল, আপনার মেয়ে কয় খতম কোরআন পড়েছে? মনে পড়ে কি আপনাদের? আপনাদের চট্টলায় ছিল কিনা আমি জানি না, আমার সিরাজগঞ্জে ছিল। ছেলের বাবার পক্ষ থেকে কনের বাবাকে প্রথম প্রশ্ন ছিল, প্রথম জিজ্ঞাসা ছিল, আমি আমার ছেলেকে আপনার কনের সাথে বিয়ে করাবো, কিন্তু আপনার মেয়ে কয় খতম কোরআন পড়েছে? সেই সময়ের মুসলিম বাবা, কনের বাবা গর্ব করে বলতো, আমার মেয়ে তো অনেক খতম কোরআন পড়েছে। এই তো রিসেন্ট বিগত রমজানে 3 খতম কোরআন পড়েছে। তার মানে তখন কোরআন খতম করা, কোরআন পড়া এটা ছিল ক্রেডিট, এটা ছিল মর্যাদা, এটা ছিল উন্নত মাকামের চিহ্ন। মাত্র 30 বছরের ব্যবধানে আজকে মুসলমান তার সন্তানকে বিয়ে করাতে গেলে কনে সম্পর্কে কোরআনে পাকের খতমের জিজ্ঞাসা নাই, জিজ্ঞাসা করে আপনার মেয়ে কি পাস করেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? ইংলিশে অনার্স, তাহলে মোটামুটি ভালো। ভার্সিটিতে পড়ছে, তাহলে আরো ভালো। ইঞ্জিনিয়ার হয়েছে, তাহলে তো কথাই নাই। সম্মানিত শুধু এটি প্রমাণ করে মুসলমানদের অন্তর থেকে কোরআনে পাকের আজমত কমে গেছে। নাম্বার 3, খুব ভালোভাবে বুঝবেন। এক সময় আমাদের বাংলাদেশে আমাদের শিক্ষিত বন্ধুরা আমাদেরকে বলতো, 6 বছর বয়সের আগে তোমরা তোমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাইও না। কেন? ওদের মস্তিষ্ক পরিপক্ক হয়ে নাই। এমত অবস্থায় স্কুলে পাঠিয়ে দিলে ওদের যখন শিক্ষার বার্ডেন তার মস্তিষ্কের উপরে পড়বে, মেন্টালিটি প্রবলেম হয়ে যাবে। এই জন্য 6 বছর পর্যন্ত এদেরকে ওয়েটিং এ রাখো, মস্তিষ্ক সতেজ হলে তারপরে স্কুলে পাঠাও। সেই সময় আমরা আমাদের এই চোখ দিয়ে দেখেছি, মুসলমান তার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক 6 বছর বয়সে যেহেতু স্কুলে পাঠায়, 4-5 বছর বয়স, 2 বছর বয়স পেয়ে গেল, মুসলমান তার প্রতিটি সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সকালবেলায় ঘুম থেকে জাগ্রত করে জোর করে হাত পরিষ্কার করে দিয়ে মর্নিং মক্তব, মসজিদের মক্তবে ইমাম মুয়াজ্জিনের কাছে পাঠিয়ে দিত। তারা সেখানে 4 বছর, 5 বছর, 2 বছর টাইমে কালেমা শিখে ফেলতো, ঈমান শিখে ফেলতো, আল্লাহ চিনে ফেলতো, রাসূল চিনে ফেলতো, কোরআন সূরা ফাতিহা শিখে ফেলতো, দোয়া কুনুত শিখে ফেলতো, ধর্ম চিনে ফেলতো। আজকে আমাদের দেশের শিক্ষিত বন্ধুরা আমাদেরকে কি স্লোগান দিচ্ছে? ঠান্ডা মাথায় বুঝবেন। আজকে আমাদের দেশে শিক্ষিত বন্ধুরা আমাদেরকে শিখাইতেছে, দেখো মানুষের কিন্তু আয়ু কমে গেছে, কিন্তু ডিগ্রি বেড়েছে অনেক 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 গুণে। এক সময় এদেশে
এমএ পাশের উপরে কোনো ডিগ্রি ছিল না। এখন তো প্লে নার্সারি থেকে শুরু করে পিএসসি জিএসসি থেকে শুরু করে এসএসসি এইচএসসি থেকে শুরু করে বিএ থেকে শুরু করে এমএ থেকে শুরু করে এমফিল থেকে শুরু করে বিবিএ এমবিএ থেকে শুরু করে বিসিএস ক্যাডার থেকে শুরু করে পিএইচডি থেকে শুরু করে এমবিবিএস এফসিপিএস থেকে শুরু করে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ডিগ্রি এফআরসিএস পর্যন্ত অনেক ডিগ্রির আমদানি হয়েছে। সুতরাং একদিক থেকে তোমার সন্তানের আয়ু কমে গেছে, অপর দিক থেকে অনেক ডিগ্রি বেড়ে গেছে। সুতরাং তোমার সন্তানকে আবার শিক্ষিত করতে চাইলে অবশ্যই 6 বছর পর্যন্ত ওয়েটিং এ রাখলে হবে না, 3.5-3 বছর বয়সেই তোমার সন্তানকে স্কুলে পাঠাও। এখন মা বাবার জিজ্ঞাসা এসে গেছে, 3 বছরের শিশু তো একা একা স্কুলে যেতে চায় না, ওরা পদ্ধতি শিখাইলে অসুবিধা কি, ওর মাকে সহ পাঠাও। হাটহাজারির লোক কথা বলে না কেন? এই পদ্ধতি হাটহাজারিতে নাই, চিটাগাঙ্গে নাই, তো কথা বলেন না কেন? আজকে মুসলমানদের সমাজে কি দেখা যাচ্ছে? ওই মা, যেই মা শিক্ষার মালা গলায় পড়ার জন্য কখনো স্কুলের বারান্দায় যায় নাই, তার সন্তানকে আবার শিক্ষিত করার লিপ্সায় পাগল হয়ে সকালবেলায় সব কাজ পিছনে ফেলে রেখে সন্তানটিকে নিয়ে চলে গেল স্কুলে। খুব ভালো করে বুঝবেন, যদিও এদেশের শিক্ষিত বন্ধুরা বুঝে না, যদিও এদেশের আপার শিক্ষিত লোকেরা বুঝে না, কিন্তু উলামায়ে কেরামকে বুঝতে কোনো অসুবিধা হয় নাই। ভালো করে জানবেন, ভালো করে বুঝবেন, যদিও উপরের দিক থেকে লাগিয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লেভেল, কিন্তু ভিতরে আছে মুসলমানদের ঈমানি শক্তিকে একদম মূল থেকে উৎখাত করার কালো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বুঝতে হলে এফআরসিএস করলে হবে না, এমবিবিএস করলে হবে না, বিসিএস ক্যাডার করলে হবে না। ইসলাম বিরোধী ষড়যন্ত্র বুঝতে চাইলে আল্লাহর কোরআনের বিজ্ঞ বিদগ্ধ আলেম হতে হবে। আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিই, তাছাড়া সমস্যা। আমরা কোন কথা বললে এদেশের কিছু শিক্ষিত লোকেরা বলে মোল্লা বেশি কথা বলে, মোল্লা অত্যুক্তি করে। আমরা স্পষ্ট ভাষায় তামাম ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করে বলি, তামাম দুনিয়া, বাংলাদেশের শিক্ষিত না, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলি, প্রকৃত মোল্লা কখনো অত্যুক্তি করে না, অবাঞ্ছিত বক্তব্য দেয় না, অকথা বলে না। কারণ আমি তো জানি আমার আজকের বক্তব্য এদেশের সরকারের গোয়েন্দা যদি রিপোর্ট নাও করে, আমার আজকের বক্তব্য ইন টোটাল আমার আসমানের মালিক রেকর্ড করে রাখতেছে। এটার উপরে পরকালে বিচার করার জন্য আমাকে বিচারের মুখোমুখি হতে হবে, এটা আমরা জানি। এই জন্য ওই কথা কখনোই বলতে যাব না যেই কথা, যেই বক্তব্যের কারণে আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। এটা মোল্লা কখনোই করে না। তবে মোল্লার কথাকে তারা অত্যুক্তি বলে কেন? মোল্লার কথাকে অতিরঞ্জিত বলে কেন? মোল্লা বেশি কথা বলে, বক্তব্য দেয় কেন? এর কারণে এর পিছনে একটা রহস্য আছে। রহস্যটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। এক মায়ের 3 সন্তান। কয় সন্তান? 3 সন্তান। একটা ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার আর একটা ডাক্তার। কয় সন্তান? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার। কোনটা কি ছোট শিক্ষিত? সবাই বড় শিক্ষিত। মা অসুস্থ হয়েছে, ব্যারিস্টার ছেলে মাকে নিয়ে গেল উন্নত ক্লিনিকে। ডাক্তার দেখেই বলল কিছু টেস্ট আছে, টেস্টগুলি করে নিয়ে আসেন। টেস্টগুলি যখন করে নিয়ে আসছে, ডাক্তার টেস্টের রিপোর্ট দেখে প্রেসক্রিপশন করে দিয়ে বলল 15 দিন পরে দেখা করেন, দেখা যাক কি হয়। ডাক্তার ছেলে যখন জানতে পারলো মা অসুস্থতার কারণে ডাক্তারের শরণাপন্ন হয়েছিল, সে তার প্রোগ্রামকে সংকুচিত করে শর্ট করে বাসায় চলে এলো। মার কাছে বসে মাকে জিজ্ঞাসা করলো, ও মা, তুমি অসুস্থ হয়েছো বলেই তো আমি আমার প্রোগ্রাম শর্ট করে চলে এলাম, তো দেখি এখন কি অবস্থা তোমার? মা সন্তানের দিকে তাকিয়ে বলল, বাবা, আমি আগের চেয়ে এখন অনেক ভালো আছি। ছেলে যেহেতু ডাক্তার, এই জন্য মাকে জিজ্ঞাসা করলো, মা তোমার প্রেসক্রিপশনটা কোথায়, দেখি তো। মা তখন বালিশের নিচ থেকে প্রেসক্রিপশনটা বের করে দিল। প্রেসক্রিপশনের দিকে তাকাইতেই ডাক্তার ছেলে দেখলো প্রেসক্রিপশনের বাম পাশে অনেকগুলো টেস্ট লেখা। উনি তখন জিজ্ঞাসা করলেন, ও মা, ডাক্তার তো তোমাকে অনেক টেস্ট দিয়েছিল। বলে, হ্যাঁ। টেস্টের রিপোর্ট কই রাখছো? মা উত্তর করলো, ওই যে তশকের নিচে দেখো। তশকের নিচ থেকে যখন টেস্টের রিপোর্টগুলি বের করলো, টেস্টের রিপোর্ট বের করার পরে দেখে ওর ভিতরে একটা প্লেন এক্সরের ফিল্মও আছে। প্লেন এক্সরের ফিল্ম, কালো ফিল্ম। কালো ফিল্মটা ডাক্তার ছেলে এরকম করে বাল্বের সামনে দিয়ে তাকায় বলতেছে, ইন্না লিল্লাহ। ও মা, তোমার তো জটিল সমস্যা হয়েছে। কি? বলে, তোমার তো গল ব্লাডারে পাথর। খুব ভালো করে বুঝবেন, এর আগে এই ফিল্মটা ব্যারিস্টারও দেখেছে, পাথর খুঁজে পায় না। ইঞ্জিনিয়ারও দেখেছে, পাথর খুঁজে পায় না।
অথচ ইঞ্জিনিয়ার প্রতিদিন টন টন পাথরের কাজ করে, প্রতিদিন টন টন পাথরের কাজ করে। কিন্তু মায়ের প্লেন এক্সরের ফিল্মের ভিতরে মাত্র কয়েকটা পাথর ইঞ্জিনিয়ারের চোখে ধরা পড়ে নাই, ব্যারিস্টারের চোখে ধরা পড়ে নাই। বলেন, ভালো করে বুঝে থাকলে বলুন, ডাক্তারের চোখে ধরা পড়েছে। রিপোর্ট কি ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ারেরটাই সঠিক না ডাক্তারের? একটু জোরে বলেন। শিক্ষিত সবাই না শুধু ডাক্তার? সবাই শিক্ষিত, কিন্তু তাদের চোখে ধরা পড়লো না কেন? কারণ তাদের শিক্ষার সাবজেক্ট ছিল ভিন্ন, ডাক্তারের শিক্ষার সাবজেক্ট হলো ভিন্ন। এই ভিন্ন সাবজেক্টে লেখাপড়া করার কারণে ডাক্তারের চোখের ভিতরে স্পেশাল আরেকটা পাওয়ার ঢুকেছে, যেই পাওয়ার ব্যারিস্টারের চোখে ঢোকে নাই, যেই পাওয়ার ইঞ্জিনিয়ারের চোখে ঢোকে নাই। এই জন্য মায়ের গলব্লাডারের পাথর, মায়ের এক্সরের ফিল্ম থেকে দেখার যোগ্যতা ব্যারিস্টারের আর ইঞ্জিনিয়ারের হয় নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি ডাক্তার হও, ডক্টর হও, ব্যারিস্টার হও, লয়ার হও, সচিব হও, ব্রিগেডিয়ার হও, লেফটেন্যান্ট হও, জেনারেল হও, যাই হও, ধর্মের বিরুদ্ধে নাস্তিক মুরতাদ কাফেরদের সূক্ষ্ম ষড়যন্ত্র বুঝতে চাইলে তোমাদের শিক্ষার যোগ্যতা দেওয়া হতে পারে না। এর জন্য অর্জন করতে হবে আল্লাহর কোরআনের শিক্ষা। আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করে চোখের ভিতরে যখন পাওয়ার অর্জন করবে, তখনই ওই লোক ধর্মের বিরোধী যত ষড়যন্ত্র হয় সকল ষড়যন্ত্র বোঝার যোগ্যতা অর্জন করবে। কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? সুতরাং আমাদের রিপোর্ট তোমাদের বুঝে আসুক আর না আসুক, রিপোর্ট আমাদেরটাই সত্য। ঠিক বললাম না? ঠিক বললাম? ব্যারিস্টারের রিপোর্ট যেমন তার মার ব্যাপারে সঠিক হয় নাই, ইঞ্জিনিয়ারের রিপোর্ট যেমন তার মার ব্যাপারে সঠিক হয় নাই, ডাক্তারের রিপোর্ট যেমন তার মার ব্যাপারে সঠিক হয়েছে, এদেশের নেতা বলেন, নেত্রী বলেন, এদেশের সুধী সমাজ বলেন, সাধু সমাজ বলেন, দেশ বিদেশের যত বড় রাজনীতিবিদ বলেন না কেন, তোমাদের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে গ্রহণযোগ্য হতে পারে, ধর্মের ব্যাপারে তোমাদের বক্তব্য চলতে পারে না, পারে না, পারে না। ধর্মের ব্যাপারে বক্তব্য চলবে উলামায়ে কেরামের। আপনারা কি বলেন? বুঝে থাকলে বলুন, না বুঝে থাকলে চুপ করে থাকবেন। ধর্মের ব্যাপারে বক্তব্য চলবে কার? রিপোর্ট চলবে কার? উলামায়ে কেরামের রিপোর্ট নিতে হবে ধর্মের ব্যাপারে। রাজনীতিবিদের রিপোর্ট নিয়ে কখনো চিকিৎসা চলে না, রাজনীতিবিদের রিপোর্ট নিয়ে কখনো চিকিৎসা চলে না, রাজনীতিবিদের রিপোর্ট দিয়ে কখনো ধর্ম চলতে পারে না। সবাই তো শুনি, ভালো করে বুঝবেন। তো বলতেছিলাম, আমাদের ছেলেদেরকে কি করলো এখন? 3.5 বছর বয়সী স্কুলে পাঠাও, 3.5 বছর বয়সী স্কুলে পাঠালাম। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। প্রথমে কিসে ভর্তি হলো? কেজিতে। কি পড়লো? প্লে, তারপরে নার্সারি, এরপরে কেজি 1, এরপরে কেজি 2, এরপরে প্রাইমারি, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে ভার্সিটি, এরপরে হংকং, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, যত ল্যান্ড আছে সব ল্যান্ড যখন ঘুরে দেশে ফিরলো, খুব ভালো করে ঠান্ডা মাথায় বলুন, এই ছেলেটি 3.5 বছর বয়সে ঘর থেকে বের হয়েছিল, মুসলমানের সন্তান। একদম কেজি থেকে পার করে, প্রাইমারি পার করে, হাই স্কুল পার করে, কলেজ লাইফ পার করে, ভার্সিটি পার করে, ইংল্যান্ড, জার্মান থেকে যখন এফআরসিএস এর বড় ডিগ্রি নিয়ে আসলো, এ টোটাল 30-32 বছর শিক্ষানবিশ কাল সে পার করলো। বলুন তো দেখি, এ টোটাল 32 বছরের শিক্ষানবিশ কালে কালেমা শেখার সুযোগ ছিল কি? কোরআন শেখার সুযোগ ছিল কি? দোয়ায়ে কুনুত শেখার সুযোগ ছিল কি? ইমানে বুঝবান শেখার সুযোগ ছিল কি? তাহলে মুসলমান তার ঘর থেকে 3.5 বছরের বাচ্চাকে বের করে দিয়ে 35 বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করে যখন বাড়িতে ফিরে নিয়ে আসলো, ও এখন একজন পাক্কা নাস্তিক হয়ে ফেরার সম্ভাবনা। ও পাক্কা নাস্তিক হয়ে ফেরার সম্ভাবনা। একটু ফিকির করেন, দেশ কোন দিকে অগ্রসর হচ্ছে, মুসলমানদের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে? এ কারণগুলোর কারণেই আজকে আমি কোরআনে পাকের আজমতের উপরে আলোচনা করতে চাই। সংক্ষিপ্ত সময়, নির্ধারিত সময় শেষ হবে, কোনো বিচলিত হওয়ার কারণ নেই। সময়ের উপস্থিতি আপনারা জানেন, আল্লাহ পাক আসমান থেকে পৃথিবীর মানুষের মুক্তির জন্য টোটাল 104খানা কিতাব পাঠিয়েছিলেন। 104খানা কিতাব প্রথমত 2 প্রকার, কিছু ছিল ছোট কিতাব, কিছু ছিল বড় কিতাব। বড় কিতাবের সংখ্যা ছিল 4, বড় 4টা কিতাব আবার 2 কোয়ালিটি। কিছু কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ, একটা কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ, আর সবগুলি শুধু কিতাবুল্লাহ। যেটা কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ সেটার নাম হলো কোরআন।
কোরআন শুধু আল্লাহর কিতাব না, বরং আল্লাহর নিজের জবানের কথা, আল্লাহর কালাম। মানুষ যত বড় হয় তার কথার দাম তত বেশি হয়। আপনারা বলেন তো দেখি, মেম্বারের কথার চাইতে চেয়ারম্যানের কথার দাম, চেয়ারম্যানের চাইতে উপজেলা চেয়ারম্যানের কথার দাম, উপজেলা চেয়ারম্যানের চাইতে এমপির কথার দাম, এমপির চাইতে প্রতিমন্ত্রীর কথার দাম, প্রতিমন্ত্রীর চাইতে পূর্ণমন্ত্রীর কথার দাম, পূর্ণমন্ত্রীর চাইতে প্রাইম মিনিস্টারের কথার দাম আরো বেশি। প্রাইম মিনিস্টারের উপরে যেহেতু আর কোনো মিনিস্ট্রি নাই, এই জন্য তার কথার উপরে আর কোনো কথাও নাই। কিন্তু আমার জিজ্ঞাসা হলো আপনাদেরকে, এই পৃথিবীর আমাদের দেশের প্রাইম মিনিস্টার, পাকিস্তানের প্রাইম মিনিস্টার, ভারতের প্রাইম মিনিস্টার সহ বর্তমান বিশ্বের সবচাইতে বড় মোড়ল ট্রাম্প এ থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন পর্যন্ত যত প্রাইম মিনিস্টার, যত নেতা আছে, সবগুলি নেতাকে এক জায়গায় করলে কি আমার আল্লাহ শক্তি সমান তাদের শক্তি হবে? না শব্দটা কিন্তু আপনাদের সঠিক উচ্চারণ হয় না। নাটা হতে হবে বিকট আওয়াজে। কেন? আমি তো স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা করেছি, সৃষ্টি আর স্রষ্টার কখনো তুলনাই হয় না। এজন্য রদ করতে হবে সাংঘাতিক ভাবে, সাংঘাতিক বিকট আওয়াজে রদ করার কথা ছিল। আমি আবারও জিজ্ঞাসা করি, তাম পৃথিবীর সব নেতার শক্তি এক জায়গায় করলে কি আমার আল্লাহ সমান? এখন হয়েছে রদ, এখন হয়েছে। কেন হয় না? এতগুলি বুঝাবার জন্য লম্বা টাইমের দরকার নাই, শুধু একটা কথা বলি। আমার আল্লাহ যিনি, আল্লাহু আকবার, ওনার ক্ষমতা তো দিনকে রাত, রাতকে দিন করে। আপনারা গত রমজানে ইফতার করছেন কয়টায়? বলেন প্রায় 7টায়, নাকি প্রায় 7টায়। এখন ঈশান নামাজের আযান শুরু হয় কয়টায়? 6:45টায়। তাহলে রমজান মাসে যেই টাইমটা দিন ছিল, সেই টাইমটা এখন দিন আছে না রাত? কে করছে? একটু জোরে বলেন। আল্লাহ। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান পৃথিবীতে মহিষী এবং পাওয়ারফুল নারীদের অন্যতম একজন, মাননীয় শেখ হাসিনা। ভালো করে বুঝবেন কথাগুলি। উনি দিনকে রাত, রাতকে দিন করতে চায় নাই। উনি শুধু ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায়া দিয়েছিল। মনে আছে নাকি আপনারা? বলেন তো দেখি, আগায়া কি ধৈর্য রাখতে পারছে? আরো জোরে বলেন। ঘড়ির কাঁটা আগায়া দিয়েই পিছে আসতে যে বাধ্য হয়, তার ক্ষমতার মালিকের, যে দিনকে রাত করে, রাতকে দিন করে, তার ক্ষমতা এক হয়? আরো জোরে বলেন, এক হয়। সুতরাং তাদের কথার মালিকের কথা কখনো সমান হতে পারে না, পারে না, পারে না। খুব ভালো করে বুঝবেন, সেই ক্ষমতাবান মহান সত্তার কথা হলো আল্লাহর কোরআন। এটা কত বড় দামি, সহজেই আপনারা বুঝে ফেলেছেন। এবারে আসুন, আমাদের দেশের মন্ত্রীরা মন্ত্রী হয় কয় বছরের জন্য? আরো 2টা শব্দ লাগানো দরকার ছিল, তাহলে কথাটা জামে হইতো, মানে হইতো। সর্বোচ্চ লিগ্যাল পন্থায় 5 বছর। ঠিক বললাম না? ঠিক বললাম? 5 বছরের বেশি যদি কেউ থাকতে চায় তাহলে অবৈধ পথ। আবার অল্প টাইমেও নেতৃত্ব যায় না, যায় না। আমরা নিজেরাই তো দেখলাম, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের একমাত্র সন্তান সোহেল তাজ মন্ত্রিত্ব পাওয়ার পরে 5 বছর পূর্তি করার আগেই স্বেচ্ছায় ইস্তেফানামা দিয়ে দেশটাই অভিমান করে ত্যাগ করে চলে গেল। আর একজন মন্ত্রীর ইতিহাস আমরা গত বছরই দেখলাম, পাওয়ারফুল চূড়ান্ত পর্যায়ের নেতা, আমেরিকাতে গিয়ে কি একটা বক্তব্য দিল, তার মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, দলের পর্চাও হারায়, এখন চাষটা ভিতরে ঘুরে বেড়ায়। আপনারা তো অবশ্যই চিনে ফেলেছেন, তাই না? নাম বলা দরকার নাই তো। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন। তাহলে একজন মন্ত্রী সর্বোচ্চ মন্ত্রিত্বের চেয়ারে থাকে লিগ্যাল পন্থায় সর্বোচ্চ 5 বছর। এর চাইতে কম টাইমেও কারো মন্ত্রিত্ব চলে যেতে পারে। এরপরেও আপনারা কি লক্ষ্য করেছেন, একজন মন্ত্রী হওয়ার কারণে, তার দাপট বেড়ে যাওয়ার কারণে, তার প্রভাব প্রতিপত্তি বাড়ার কারণে, তার ক্ষমতায়নের কারণে, তার মাকামের কারণে মন্ত্রীর সাথে যত লোক সুসম্পর্ক রাখে, দেখবেন তাদের প্রত্যেকেরই দাম বেড়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? যে কোনো ব্যক্তি মন্ত্রীর সাথে সুসম্পর্ক রাখলেই তার দাম বাড়ে। দেখবেন মন্ত্রীর ভাই, সে তো আর এক মন্ত্রী। মন্ত্রীর ওয়াইফের ভাই, সে তো 2 মন্ত্রী সমান। মন্ত্রীর গাড়ির ড্রাইভার, সেও এমপির চাইতে কম না। মন্ত্রীর বাসার সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত একজন গার্ড, আমার মনে হয় থানা লেভেলের সরকারি দলের নেতার চাইতে তার পাঠ এবং ভাবটাই বেশি।
এতগুলি লোকের মর্যাদা বাড়লো কেন? মন্ত্রী মর্যাদাশীল, এর সাথে অ্যাড হয়েছে, এর সাথে নেটওয়ার্ক স্থাপন করেছে, এর সাথে নিসবত কায়েম করেছে, এই জন্য এদের দাম বেড়ে গেছে। পক্ষান্তরে মন্ত্রীর সাথে যদি কেউ সম্পর্ক খারাপ রাখে, সে যদি মন্ত্রীর আপন ভাইও হয়, বলুন তো দেখি, মন্ত্রীর প্রভাব যত বাড়ে ভাইয়ের দাঁত কি তত বাড়ে? ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়ে। ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা স্পষ্ট বলতে চাই, একজন মন্ত্রী মাত্র 5 বছরের জন্য মন্ত্রী হওয়ার কারণে তার সাথে যত লোক সম্পর্ক রাখলো তাদের দাম যেমন বাড়লো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম কয় বছরের জন্য? সরি, এটা অসঠিক উত্তর না। কিসের? কিয়ামত করে কোরআন আল্লাহর কালাম বাদ পড়ে যাবে? আজীবন। বলেন আজীবন, চিরস্থায়ী আল্লাহর কালাম। সুতরাং এই কোরআনের সাথে যত মানুষ সুসম্পর্ক রাখবে, যে কোনো দিক থেকে সুসম্পর্ক রাখবে, কোরআন তার মর্যাদা বাড়ায় দিবে। পক্ষান্তরে কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক খারাপ করে, সে যদি নবী বংশের হয়, সে যদি কুরাইশীয় হয়, সে যদি হাশেমীয় হয়, কোরআন তার ধ্বংস অনিবার্য করে। যার প্রমাণ কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরা লাহাব। সূরা লাহাবে আল্লাহর কোরআন কি বক্তব্য দিয়েছে? সূরা লাহাবে আল্লাহ পাকের কোরআন বক্তব্য দিয়েছে, তাব্বাত ইয়াদা। বলো ভাই, বলো বলো, আবার বলো, তাব্বাত ইয়াদা। ও কোরআনের শত্রুরা, কোরআন বিদ্বেষীরা, ভালো করে মনে রাখো, আবু লাহাব মন্ত্রী পরিষদের লোক না, মন্ত্রী ফ্যামিলির লোক না। আবু লাহাব পয়গম্বরের ফ্যামিলির সদস্য। আবু লাহাব কুরাইশি, আবু লাহাব হাশেমি, এমন একটা ফ্যামিলির সদস্য যেই ফ্যামিলির উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সেই ফ্যামিলির সদস্য হওয়ার পরেও আবু লাহাব কোরআনের সাথে সম্পর্ক খারাপ করার কারণে আবু লাহাবের বংশ আবু লাহাব রক্ষা করতে পারে নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, ও দোস্ত, তুমি যে দেশেরই হও, যে কান্ট্রিরই হও, যে ভাষারই হও, যে সভ্যতারই হও, যে মাকামেরই হও, যে এরিয়ারই হও, কোরআনের সাথে সম্পর্ক খারাপ করলে আবু লাহাবের পরিণতি তোমার জন্য অনিবার্য। সম্মানিত উপস্থিতি, ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। এ পর্যন্ত আলোচনার দ্বারা বুঝলাম, কোরআনে পাকের সাথে সুসম্পর্ক করা ছাড়া কেউ নিজেকে ধ্বংস থেকে বাঁচাবার আর কোন সেকেন্ড ওয়ে নাই, দ্বিতীয় কোন রাস্তা নাই। খুব ভালো করে বুঝবেন। এবারে আসুন, কোরআনের সাথে সুসম্পর্ক রাখলেই তার দাম বাড়ে। জি, কিভাবে বাড়ে? আসুন, যতটুকু বলতে পারি, সময় যতটুকু ফেভার করে ততটুকু বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, একজন মানুষ কোরআনের সাথে সুসম্পর্ক রেখেছে। আজকের সময়ের সবচেয়ে সুইটেবল, সবচেয়ে উন্নত মানের সুসম্পর্ক কেমন? সে নিজে কোরআন পড়ে, অন্যকে পড়ায়। সে নিজে কোরআন বুঝে, অন্যকে কোরআন বুঝায়। সে নিজে কোরআনের জীবন গড়েছে, অন্য মানুষকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো বর্তমান সময়ের সবচেয়ে উন্নত সম্পর্ক স্থাপনকারী কোরআনের সাথে। এই ব্যক্তির মর্যাদা কেমন? এই ব্যক্তির মর্যাদার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনে হাকিমের এই আয়াতের তরজমা যদি আমি এমনে বলি তাহলে গভীর পর্যন্ত বুঝতে পারবেন না। এই জন্য একটা মিসাল বন্ধুরা আমার পেশ করে তারপরে কোরআনের তরজমা বলতে চাই। হয়তো মনে মনে বলতে পারেন, হুজুর এত বেশি মিসাল পেশ করেন কেন? মিসাল দিয়ে বক্তৃতা করা শুধু আমার পদ্ধতি না, বরং যিনি কোরআন নাযিল করেছেন স্বয়ং আল্লাহর সিস্টেম। স্বয়ং আল্লাহই কোরআনে হাকিমের ভিতরে বলেন, দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। শুধুমাত্র এতটুকুন বলেছেন তাই নয়, আহলে ইলম উলামা হযরত তালাবারা অবশ্যই বুঝবেন। আল্লাহ পাক আরো এক ধাপ আগায় বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সুতরাং বোঝা গেল, মিসাল দিয়ে বক্তব্য দেওয়া শুধু আমার তরিকা না, আল্লাহর তরিকা।
মহানবীজি সহ সকল আম্বিয়ায়ে কেরাম মিসাল দিয়ে ওয়াজ করেছেন, সাহাবায়ে কেরাম মিসাল দিয়ে ওয়াজ করেছেন, তাবেঈন তাবেঈন মিসাল দিয়ে ওয়াজ করেছেন। তাই আমি মিসাল বলি, আপনারা বলেন তো দেখি, বর্তমান আমাদের দেশে যত নাগরিক আছে এর ভিতরে প্রথম শ্রেণীর নাগরিক কারা? আপনারা উত্তর দিতে দেরি হবে, আমি নিজেই বলি। সহজ ভাষায় বলেন, সরকারি দল করে যারা, নাকি বলেন? আবার সরকারি দলের বন্ধুরা রাগ করো না, অভিমান করো না, এটা তোমাদের জন্য স্পেশাল কোন সিস্টেম। এটা পৃথিবীর চিরাচরিত অতীত এবং বর্তমান ভবিষ্যতের এক সিস্টেম। যখনই যারা ক্ষমতায় থাকবে, ক্ষমতাসীন দলদেরকে যারা সাপোর্ট করবে, অন্যদের তুলনায় তারা একটু বেশি সুবিধা পায়। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা চিরাচরিত নিয়ম এবং এটা সঠিক পদ্ধতি, এটা ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের কোনো সমস্যা নেই। খুব ভালো করে বুঝবেন, সরকারি দল যারা করে এরা কোর্ট কাচারি অফিস আদালত গাড়ি বাড়ি সব জায়গাতে একটু বেশি সুবিধা পায়। কিন্তু বলুন, সরকারি দলের সব লোকদের জন্য কি গার্ডের ব্যবস্থা থাকে? না। গার্ড, সেটা গার্ড অফ অনার হোক আর সিকিউরিটি গার্ডই হোক, যেই গার্ডই হোক, গার্ড অফ অনার হোক আর সিকিউরিটি গার্ডই হোক, এই গার্ড পাওয়ার জন্য শুধু সরকারকে সমর্থন করলে হয় না, সরকারি দলের ভিআইপি পার্সন হতে হয়। ঠিক বললাম? ঠিক বললাম? যেমন আমাদের শুনলাম মেম্বার এখানে 2 জন আসছেন, চেয়ারম্যান আসছেন, চেয়ারম্যানদেরকে কিন্তু সরকার গার্ড দেওয়ার ব্যবস্থা করে নাই, কোন দলের তা জানি না। কিন্তু যদি কোনো এমপি আসতেন, বলুন তো দেখি, গার্ডের ব্যবস্থা হতো না? হতো না? হতো। যত ভিআইপি তত উন্নত গার্ড। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা সবাই মানুষ বটে, কিন্তু মানুষ হলেও তোমাদের ভিতরে অধিক মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণীর মানুষ হলো যারা আমি আল্লাহর আমার সরকারি দল করে, আমি আল্লাহর উপরে ঈমান আনছে তারা। আমার দল যারা করে তারা হলো সবচাইতে প্রথম শ্রেণীর মানুষ। তবে তোমরা যারা যত মানুষ ঈমানদার সবাই প্রথম শ্রেণীর বটে, সবাই কিন্তু ভিআইপি না। তোমাদের ভিতরে আবার ভিআইপি পার্সন আছে, তারা কারা? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভিতরে যারা ইলম ওয়ালা তারা হলো ভিআইপি। এখন প্রশ্ন হলো, হুজুর আমাদের দেশের ভিআইপি পার্সন যখন পথ চলে তখন তাদেরকে গার্ড অফ অনার দেয়, সিকিউরিটি গার্ড দেয়, কিন্তু হুজুর এই দুনিয়াতে উলামায়ে কেরাম যখন চলে তখন তো কোনো গার্ডের ব্যবস্থা করা হয় না। আমি বলবো, কে বলেছে হয় না? আমার পয়গম্বরের হাদিস খুলে দেখো, আল্লাহর পয়গম্বর তো বলেছেন, বন্ধুরা আমার, আলেম পর্যন্ত যেতে হবে না, তালিবুল ইলম পথ দিয়া চলতে থাকলে আল্লাহ পাক তার নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া গার্ড অফ অনারের ব্যবস্থা করে দেয়। তোমাদের গার্ড দেয় পুলিশ, উলামায়ে কেরামের গার্ড দেয় নূরের তৈরি রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বললেন না? যে গার্ড অফ অনার তাদের জন্য নির্ধারিত। এটা তো পাপায় আল্লাহ পাকের বক্তব্য। আমার রাসূল কি বললেন? রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সাম্প্রতিককালের সবচেয়ে উন্নত মানুষ হলো তারা যারা আল্লাহর কোরআনের ইলম অর্জন করছে। কালো গেলাসের গাড়ি নিয়ে যারা চলে তারা, বারবার এমপি নির্বাচিত হয়ে যারা তারা, হঠাৎ করে বন্ধুরা আমার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যারা তারা, হাইব্রিড নেতা হয়ে যারা তারা, তাম দুনিয়াকে ট্রাম্প লাগায়া বন্ধুরা আমার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হয়ে যারা তারা, বিশ্বের বন্ধুরা আমার জাতিসংঘের মহাসচিব হয়ে যারা তারা, বিশ্ব নবীজির জবানে বললেন, না না না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এবারে আসুন, এ তো সবচেয়ে উন্নত সম্পর্ক রাখছে, আর একজন মানুষ কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, এতটা উন্নত না, আরো স্লো, আরো দুর্বল, আরো উইক। কেমন? সে নিজেই কোরআন বুঝে না। সে নিজে যদি কোরআন না বুঝে আর একজনকে বুঝানোর প্রশ্নই আসে না, তো কি করতে পাইলে? তবে সে একটা কাজ করছে, কোরআনকে মুহাব্বত করতে 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 কোরআন তাকে মুহাব্বত করা শুরু করে ফেলছে। বুঝবেন, শব্দগুলি মনে রাখবেন। সে কোরআনকে মুহাব্বত করতে করতে কোরআন তাকে মুহাব্বত করা শুরু করছে। বলতে পারেন, হুজুর কোরআন কি কাউকে মুহাব্বত করে? তাহলে একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব, আপনাদের সবার সাথে মনে হয়। আমি যদি আপনাকে মুহাব্বত করি তাহলে আপনি দাওয়াত দিলেই আমি আপনার বাড়িতে যাব, খাবো, ঠিক? আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্লিন মুহাব্বত না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে যতই দাওয়াত দেব আমার বাসাতে আপনি এড়িয়ে যাবেন। ঠিক বললাম না? ঠিক বললাম? এড়িয়ে যাবেন, আপনি আমার বাসায় আসতে সম্মতি হবেন না। সম্মানিত উপস্থিতি, একজন হাফেজে কোরআন এমন একজন ব্যক্তি যে কোরআনকে মুহাব্বত করতে করতে কোরআনও তাকে মুহাব্বত করে ফেলেছে। কেমনে?
এতদিন পর্যন্ত হাফেজে কোরআন কোরআনের জিলদের কাছে গিয়ে তারপরে পড়তে পড়তে কোরআন তাকে মহব্বত করছে, কোরআন পুরাটাই হাফেজের মস্তিষ্কের বাড়িতে এসে বাসা বেঁধে ফেলেছে। তাহলে হাফেজে কোরআন শুধু আল্লাহর কোরআনকে মহব্বত করে নাই, কোরআন হাফেজকে মহব্বত করে ফেলেছে। বলে একদম কি পরিমাণে বাড়ে তা জানেন? যদি সময় থাকতো মেসাল দিয়ে বুঝাইতাম, খবর হয়ে যেত। মেসাল দিয়ে বুঝানোর দরকার নাই, সহজে বলি। আমাদের দেশের একজন মানুষ যত বড় যেই হোক, সে কিন্তু চায় জীবনের শেষে পার্লামেন্টের সদস্য হতে, কারণ পার্লামেন্টের সদস্যের জন্য স্পেশাল কিছু মর্যাদা আছে। পার্লামেন্টের সদস্য 5 বছরের জন্য হয়, যদি বলেন না কেন 5 বছর। সম্মানিত সুধী, একজন পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পরে পার্লামেন্টের ভিতরে তার জন্য সংরক্ষিত চেয়ার থাকে। অ্যাসেম্বলি যখন চলে, সে ইচ্ছা করলে এটাই শুধু ঢুকতে পারে না, আরো কয়েকজনকে টিকিট দিয়া পার্লামেন্টের দর্শনার্থীদের গ্যালারির চেয়ারেতে বসানোর যোগ্যতা তাকে দেওয়া হয়। আল্লাহ পাকের রাসূল বলেন, কোরআনের সাথে যে সম্পর্ক রেখে কোরআনকে মুখস্থ করে ফেললো, ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের জীবন কোরআনের পদ্ধতিতে যদি গড়াইতে পারে, আল্লাহ পাক এই লোকটাকে কোরআনের মর্যাদার কারণে আল্লাহ পাক তাকে মেম্বারশিপ দিয়ে দিল পার্লামেন্টের, না জান্নাতের। কিসের মেম্বারশিপ? এরপরে এই লোকটা যখন পরপরে জান্নাতে ঢুকতে যাবে, তখন সে ইচ্ছা করে 10 জনকে গ্যালারিতে নিবেন, 10 জনকে আবার মেম্বারশিপ দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিবেন। আর একজন মুসলমান কোরআনের সাথে সম্পর্ক রাখছে, এর চাইতে আরো দুর্বল, তার মানে মুখস্থ করতে পারে না, সম্পর্কটা আরো উইক, আরো দুর্বল। যতদূর পর্যন্ত আওয়াজ যায়, মা বোনেরা ভালো করে কথাগুলি শুনেন। সে কি বলে? সে শুধু কোরআনে পাক দেখে পড়তে পারে। কি করতে পারে? দেখে পড়তে পারে। পড়া হলো 3 প্রকার: অশুদ্ধ, শুদ্ধ, বিশুদ্ধ। মনে থাকবে তো? পড়াপড়ি কয় প্রকার? 3 প্রকার: অশুদ্ধ, শুদ্ধ, বিশুদ্ধ। আমি অশুদ্ধর কথাও বলবো না, বিশুদ্ধর কথাও বলবো না, আমি মাঝখান কাটার কথা বলতেছি। শুদ্ধ পড়ে, শুদ্ধ যদি কেউ কোরআন পড়ে, এই কোরআন তার মর্যাদা কি পরিমাণে বাড়ায়। আল্লাহু আকবার। এটা একটা মিসাল দিয়েই বলতে হবে। আমাদের দেশে দেখবেন অনেক মুসলমানের সন্তান আছে যারা ক্রিকেট পাগল। চিনেন কি আপনারা? ক্রিকেট পাগল। ক্রিকেট খেলা যখন শুরু হয়, রাত্রি 2টা হলেও আসে, 3টা হলেও আসে, সেহরির টাইমেও আসে। এরকম লোক আছে না নাই? হাটাদারিতে তো নাই। ক্রিকেট পাগল। আমি বয়ান চল অবস্থায় নিজে চা খাই না, কেউ খাক এটা আমি চাই না। মনে থাকবে তো? মাশাআল্লাহ, মনে রেখে। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলতেছিলাম, ক্রিকেট পাগল যারা হয়, ক্রিকেট যখন খেলে সবকিছু বাদ দিয়া ইলেকট্রনিক্স মনিটরের সামনে দাঁড়ায় যায়, দেখবেন কিছুক্ষণ পরে পরে এমন চিল্লানি দেয়, কি হয়েছে রে? হুজুর ছক্কা মারছে, ছক্কা মারছে। কিসের ছক্কা রে? হুজুর 6 পয়েন্ট পেয়েছে, 6 পয়েন্ট। আমি জিজ্ঞাসা করছি, ওরা সবাই 6 পয়েন্ট পাইছে? হুজুর আপনি কিছুই বুঝেন না, ওরা পায় নাই, যেখানে খেলছে ওরা পাইছে। আমি বললাম, খেলা হয় কোন জায়গায়? কয়ে এটা তো মালয়েশিয়ার কুয়ালালামপুরে ছক্কা মারছে, ওদের পায়ের পায়ের নিচের মাটি চলে গেছে। হুজুর বোঝেন না, ক্রিকেট ভক্ত। গত বছরই তো মনে হয় নাকি এই বছরই আমাদের বাংলাদেশের এক স্টেডিয়ামে খেলা চলতেছিল, একজন মাশরাফি ভক্ত হঠাৎ করে কখন যে হাজার নিশ্চিত নিরাপত্তার বেষ্টনীকে ভেঙে একদম গ্যালারি ইসের ভিতরে ঢুকে পড়ছে, ফিল্ডের ভিতরে মাশরাফির সাথে হ্যান্ডশেক করছে। এরপরে অনেক কিছু লেখালেখি হয়েছে। ও হলো অরিজিনাল ক্রিকেট ভক্ত। ও যুবক, আমাদের দেশের যুবক কেউ তো মেসির ভক্ত, কেউ নেইমারের ভক্ত, কেউ রোনাল্ডোর ভক্ত, কেউ পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভক্ত, কেউ বা জাপান, কেউ বা জার্মানের পক্ষে। আমাদের দেশের প্রেম, দেশপ্রেম দেখেন না? বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের আসমানের নিচে জার্মানের পতাকা 3 কিলোমিটার বানায়, বাংলার পতাকা বানানোর কাপড় কেনার টাকা থাকে না। ওর নাকি দেশপ্রেম উপসে পড়তেছে, দেশপ্রেম। আমাদের দেশে দেখবেন ইদানিং কালে কিছু মানুষ দেখা যায়, বাংলা ভাষার জন্য যাদের মায়া কান্নার শেষ নাই, কিন্তু দেখবেন ওরা ওদের ছেলে আর মেয়েদেরকে বাংলার জমিনে বাস করেও বাংলা শিখাইতে চায় না, ইংরেজি বক্তব্য শিখায়। মুসলমান, ওদেরকে চিনতে ভুল করো না, ওদেরকে চিনতে ভুল করো না। বাংলা ভাষার উপরে প্রেম মহব্বতের মায়া কান্না দেয়, সন্তানদেরকে ইংরেজি বক্তব্য, ইংরেজি কথোপকথন শিক্ষা দেয়। ওদের মায়া কান্নার সিস্টেমটা দেখেন। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন। তোমরা তো কেউ মেসি, কেউ নেইমার, কেউ ক্রিকেট পাগল, কেউ ফুটবল পাগল। তোমরা জানো কি মুসলমান,
আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতাগুলি আল্লাহর কোরআন তেলাওয়াতের পাগল। কিন্তু মজার কথা, যেই লোক সাইকেল চালায়, বাইসাইকেল, আপনারা কি সার্কেল বলেন, সার্কেল চালানকে খুব বেশি মজা লাগে কিন্তু চালাইতে পারে না। ও দেখবেন অন্য লোককে চালায় আর ও এখান থেকে হাসতে থাকে, মানে ওর দেখতেই মজা, ওর দেখলেই মজা। ফেরেশতাদের ভিতরে শুধু জিবরাইল আমিন কোরআন তেলাওয়াত করতে পারে, আর কোন ফেরেশতা কোরআন তেলাওয়াত করতে পারে না। এই জন্য ফেরেশতাদের ভিতরে কোরআনে পাকের প্রতি আবেগটা অস্বাভাবিক। এই জন্য পৃথিবীর যে কোনো জায়গাতে যেখানেই মুসলমান নারী আর পুরুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে, ক্রিকেট পাগলদের চাইতে আরো বড় পাগল হয়ে ফেরেশতাগুলি তেলাওয়াতকারীর চতুর্দিকে খালি ঘুরতে থাকে। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াতকারী মাঝখানে গিয়ে জোরে একটা আবেগের সাথে টান মারে, মাশরাফি বক্তের মতো ফেরেশতাও নিজেকে কন্ট্রোল করতে পারে না, দৌড়ে এসে তেলাওয়াতকারী তার ঠোঁট চুমো খেতে থাকে। হাদিস হাদিস হাদিস, ঠোঁট চুমো খেতে থাকে। মুসলমান, তুমি আজকে সিদ্ধান্ত নাও, তোমার সন্তানের ঠোঁট কি ফেরেশতা দিয়া চুমো দিতে চাও? তাহলে জ্যামিতি, ফিজিক্স আর কেমিস্ট্রি এগুলির আগে তোমার সন্তানের গলায় কোরআনের মালা পরায়া দাও। মুসলমান বন্ধুরা রে আমার, লম্বা আলোচনা করতে চাই না। আর একজন মুসলমান কোরআনে পাকের সঙ্গে সম্পর্ক রেখেছে, তবে তার সম্পর্কটা বন্ধুরা আমার এদের তুলনায় আরো দুর্বল, আরো উইক। বলে কেমন? সে নিজে কোরআনে কারিম পড়তেও পারে না, তবে কোরআনুল কারিম যে তেলাওয়াত করতে পারে না, এই যোগ্যতা অর্জন করতে পারে নাই। এই জন্য প্রতিদিন আল্লাহর কালাম নিজের বুকের ভিতরে জড়ায় ধরে। ও মুসলমান, মাঝে মাঝে কোরআনে কারিমটাকে খুলে অক্ষরের দিকে তাকায়া আবেগ আপ্লুত হয়ে কবিতা পড়ে কাঁদতে থাকে। জবানে यार मन तुर्की नमीदानम अगर बूदे चे खुशबू दे जबान अशबर देहाने मन। जबाने यार मन तुर्की नमीदानम अगर बूदे चे खुशबू दे जबान अशबर देहाने मन। आय रब्ब करीम, তোমার ভাষা হলো আরবি, আমার ভাষা হলো বাংলা। আমার কত বড় বদনসিব, আমি তোমার ভাষা পড়তেও পারি না, বুঝতেও পারি না। আহারে, আমি যদি তোমার ভাষাগুলি পড়তে পারতাম, বুঝতে পারতাম, কতই না মজা লাগতো। কারণ দুনিয়ার কবিরা তো বলে গেছে, দরসুখুন মুখফি মানাম চুবু এ গুলদার বুর্গে গুলি হরকে দিদান মাইলে দারাদ দরসুখুন বিনাদ মোরা। দরসুখুন মুখফি মানাম চুবু এ গুলদার বুর্গে গুল হরকে দিদান মাইলে দারাদ দরসুখুন বিনাদ মোরা। কবিরা বলে, দুনিয়ার কবিতারা আসে, খুব ভালো করে শুনে রাখো, আমাদেরকে যদি তোমরা দেখতে চাও, আমাদের কাছে এসে সাক্ষাতের প্রয়োজন নাই। আমরা আমাদের কবিতার ভিতরে, কথার ভিতরে লুকায়িত থাকি, যেমন ফুলের সৌরভগুলি ফুলের ভিতরে লুকায়িত থাকে। সুতরাং কেউ যদি আমাদেরকে খুঁজে বের করতে চাও, আমাদের কবিতার ভিতরে আমাদেরকে খুঁজলে পাইবা। আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমান, নরমাল কবির কবিতার ভিতরে যদি কবিরে খুঁজলে পাওয়া যায়, আমার আল্লাহর কোরআনের ভিতরে আমার আল্লাহ খুঁজে বের করা যাবে না? যারা বলেন যাবে না, যাবে না। ও মুসলমান, তবে একটা কথা মনে রাখেন, শুধুমাত্র কেবলমাত্র কোরআনে পাকের নরমাল তেলাওয়াত দিয়ে, কোরআনে পাকের অক্ষরের দিকে তাকায় মাওলাকে চিনা যায় না। মাওলাকে চিনতে চাইলে আর এক জায়গায় গিয়ে ইন্টারনি করতে হয়। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की। नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। न पूछ उन खिर का पोशों की अकीदत हो तू देख उनको। न पूछ उन खिर का पोशों की अकीदत हो तू देख उनको। यदे बैजा लिए बैठे हैं अपने आस्तीनों में। यदे बैजा लिए बैठे हैं अपने आस्तीनों में। मुसलमान बंधुरा रे আমার, আমি সেদিকে যাইতে চাই না। বারবার ঘড়ির কাঁটা আমাকে সিগন্যাল দেয়। মুসলমান বন্ধু, আমি শুধু বলতেছিলাম, একজন মুসলমান কোরআনে পাকের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, কিন্তু তার সম্পর্কটা একদম দুর্বল। কেমন? বলে না, সে কোরআনে পাকের তিলাওয়াত করার যোগ্যতা অর্জন করে নাই। তবে কোরআনে পাকের অক্ষরের দিকে তাকায় তাকায় বন্ধুরা আমার আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে কান্দে। প্রতিদিন আল্লাহর কোরআনকে নিজের বুকের ভিতরে জড়ায় ধরে। কোরআন তার মর্যাদা কি পরিমাণে বাড়ায়, এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদের খেদমতে বলতে চাই, যেই ঘটনা আমি নিজ কানে আসাদ
মাদানী রাহমাতুল্লাহি আলাইহির জবান থেকে শুনেছি। উনি আমার আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসা সিরাজগঞ্জের বেতুয়া মাদ্রাসাতে একবার এসেছিলেন। আমি তখন ছোট ছাত্র। হুজুর মাগরিবের পরে বয়ান শুরু করলেন, কাটা কাটা উর্দু ভাষায় হুজুরের বক্তব্য। মাঝে মাঝে দুই একটা বন্ধুরা আমার বাংলা শব্দ ব্যবহার করতেন। হুজুর এক পর্যায়ে বয়ানের কোরআনে পাকের আজমতের উপরে একটা ঘটনা বর্ণনা করলেন, গালেবান ইন্ডিয়ার ঘটনা। উনি বললেন, ইন্ডিয়াতে একটা গ্রাম ছিল, যেই গ্রামের আপ টু বটম এ টু জেড মিনওয়ান সবগুলি মানুষ কমপ্লিট মূর্খ ছিল। একজন মানুষও শিক্ষিত নয়। সেই গ্রামের ভিতরে একজন মানুষের মরণ হয়ে গেল। এই লোকটা মরার পরে বন্ধুরা আমার, এখন তাকে অবশ্যই জানাজা দরকার আছে না নাই? যেহেতু নাম তার মুসলিম, এই জন্য অবশ্যই তাকে জানাজা ছাড়া দাফন করা যায় না। তবে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশের মানুষ তো মরে, মুসলমান নাম মুসলমান, আমরা তাদেরকে কাফনের কাপড় দেই। আপনারা বলেন তো দেখি, মনে করেন আপনাদের এলাকাতে ঈদের আগে একজন শু কিনবে, শু ফ্যামিলির সব সদস্যর জন্য জুতো কিনবে, জুতো। তো জুতা কেনার জন্য শোরুমে ঢুকছে, জুতার শোরুম। ইদানিং কালের আকর্ষণীয় শোরুম হলো লোটো, বাটা, পেগাসাস, এগুলি না? আপনারা কি বলেন? তো একই পাশাপাশি তিনটাই শোরুম আছে। সুর শোরুম ও কার আর হিস্যুকারের পার্থক্য, দুইটা আবার শু বানায় না, তাহলে সমস্যা হয়ে যাবে। একটা শু আর একটা শো। তো রুমের ভিতরে বাটার শোরুমে ঢুকছে, ঢুকে বৃদ্ধ থেকে শুরু করে একদম ছোট্ট কচি শিশু পর্যন্ত সব জুতো বাটার থেকে নিয়েছে। এখন লোকটা সব কেনাকাটা করে বাইরে বেরিয়ে আসতে চায়। বলুন তো দেখি, তাকে যে প্যাকেটটা দিয়ে দেওয়া হবে, প্যাকেটের ভিতরে ভরে ইনটেক করা হবে, ওই প্যাকেটটা কি পেগাসাসের হবে না লোটোর হবে? একটু জোরে বললে কি গুনাহ? বাটা। তাকে লোটোর প্যাকেট দেওয়া কি ইনসাফ হবে? লোটোর প্যাকেট কি ইনসাফ হবে? পেগাসাসের প্যাকেট? আমরা তাই বলতে চাই, যেই মুসলমানটি পৃথিবীতে জন্মের পরে মৃত্যুর আগ পর্যন্ত পয়গাম্বারি সভ্যতা চয়েস করলো না, নবীজির সংস্কৃতির ধার ধারলো না, আজীবন পশ্চিমা সভ্যতায় নিজেকে বড় করলো, বুড়ো করলো, সন্তানকে পালন করলো, এই লোকটা মারার পরে আমার মনে হয় ইসলামের 3 কাপড়ের সাদা প্যাকেট না দিয়া ওকে পশ্চিমাদের সিস্টেমে রেখে দেওয়া দরকার। সারা জীবন যেই সদাই খরিদ করছস, ওই প্যাকেটেই কবরে যা। এরপরেও যদি আপনারা জোর করে ইসলামের প্যাকেটটাই তার জন্য বরাদ্দ করেন, তারপরেও কবরে অবস্থা কি হবে জানেন? একটা নরমাল মিসাল দেই। এক আল্লাহর বান্দা, এক যুবক 16 বছর আগে আমেরিকায় গেছে। আমেরিকার থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরছে। ও এখন বেনসন ছাড়া অন্য কোনো সিগারেট খাইতেই পারে না। ও জানে না যে ওর গ্রামে বেনসন সিগারেট পাওয়া যায় না। ও বাড়িতে ঢুকছে, বেনসনের একটা প্যাকেট নিয়ে খায়, তো প্রতিদিন 3 প্যাকেট, নাইলে জীবন চলে না। ওর আবার ক্লাস স্কুলের কিছু বন্ধু বান্ধব আছে, ওর তো সব ফুরায় গেছে, এখন শুধু খুঁজতেছে বেনসন, বেনসন নাই 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 নাই। হঠাৎ করে দেখে ওর এই স্কুল লাইফে এক বন্ধু, তার পকেটের বেনসনের প্যাকেট দেখাই তো বলছে, এদিকে আয়। ও আসছে 16 বছর পরে দেখায়, দোস্ত আমি তো বেনসন ছাড়া কখনোই খাই নাই, গ্রামের ভিতরে বেনসন পাই নাই, এখন আমার মাথা ঠিক নেই, তোর পকেটের ভিতরে দেখতেছি বেনসনের প্যাকেট, দে দোস্ত, পরে আমি না হয় তোকে কিনে ডাবল দিয়ে দেব। ও মুস্কি মুস্কি হাসি আর বেনসনের প্যাকেটটাই দিয়ে দেয়। বেনসনের প্যাকেটটা যখন দিয়ে দিছে, আবেগের সাথে টান দিয়ে খুলছে, খুলে দেখে ভিতরে আকিস বিড়ি। খুলে কি দেখছে? এর ধরে বলেন আকিস বিড়ি। বলেন তো দেখি, আমেরিকান প্রবাসী বন্ধুর কাছে লোকটা ভদ্র পরিচিত হলো, কি পরিচিত হলো? আরে বলেন বাপ্পা, কাকিস বিড়ি বেনসনের প্যাকেটে ঢুকাইছো তো বাপ্পা। যেই লোক সারা জীবন পয়গাম্বারি সংস্কৃতি চয়েস করে নাই, তাকে জোর করে মারার পরে ইসলামের প্যাকেটে যতই ঢুকান, মুনকার নাকির কবরের ভিতরে প্যাকেট খুললেই দেখবে ইসলামের প্যাকেটের ভিতরে বাপ্পা। ইসলামের প্যাকেটের ভিতরে বাপ্পা। সুতরাং মুনকার নাকিরের ওই রকমের আচরণই শুরু হবে, বাপ্পারের সামনে সাথে যেমন করতে হয় তেমনই করবে, আল্লাহর পয়গম্বরের হাদিস প্রমাণ। ওই যে বলতেছিলাম, গ্রামের লোকটা মাঝে মাঝে শুধু ঘটনা বললেই তো হবে না, মাঝে মাঝে সলিউশন লাগাইতে হয়, তাই না? এই জন্য বললাম। এখন জানাজা করবে যে লোক নাই, হুজুর সংকট নাই তো নাই, পুরা গ্রামে আগেই নাই, রাতারাতি লোক পাঠিয়ে দিল, দেখো তো কোন হুজুর মিলানো যায় কিনা। সত্য ঘটনা আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির জবান থেকে শোনা। পরের দিন সকালবেলা এসে রিপোর্ট করলো, আশেপাশে কোনো গ্রামে হুজুর নাই। ইয়া আল্লাহ, এখন কি করবে?
সারা রাত চলে গেছে গরমের মৌসুম, গ্রামের মোড়লেরা বসে সিদ্ধান্ত নিল গোসলটা আমরাই করিয়ে ফেলি, কারণ গোসল না করার কিছুক্ষণ পরে যদি লাশটা গন্ধ হয় গোসল করানো কঠিন হবে। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। শেষ পর্যন্ত তারা নিজেরাই গোসল করায় কাফন করানোর পরে সিদ্ধান্ত গ্রহণ করলো, শোনো শোনো, আশেপাশের বিভিন্ন গ্রাম পর্যন্ত গেলাম কিন্তু কোন জায়গার ভিতরে হুজুরের সন্ধান মিলল না। সুতরাং একটা কাজ করো বলে কি, এ দোস্ত ভালো করে কথাগুলি শুনবেন, নাইলে কিন্তু ছেড়ে দেব। কে আসে কত বড় যেই আসুক, যত বড় বুজুর্গই আসুক, ইনশাআল্লাহ আপনাদের সামনে বয়ান করবে, কথা শুনবেন। মাত্র 10 মিনিট খুব ভালো করে বুঝবেন। লোকেরা সিদ্ধান্ত নিল আমাদের কবরস্থানটা যেহেতু মেন রোডের পাশে, এই জন্য আমরা লাশটাকে কাঁধের পরে বহন করে মেন রোডের পাশে নিয়ে যাই, কারণ ওই রোড দিয়ে দেশ বিদেশের বহু মানুষ যাওয়া আসা করে। আল্লাহ পাক যদি কোন হুজুর মিলা দেয় তাকে দিয়ে আমরা জানাজা করায়া কাজ করে ফেলবো। সিদ্ধান্ত মোতাবেক তাই করা হলো। সকাল থেকে বন্ধুরা আমার বেশ বেলা উপরে উঠে গেল, এতক্ষণ পর্যন্ত কোন হুজুর পাওয়া যায় না। এক পর্যায়ে তাকা রইতে রইতে দেখা গেল অনেক দূরে বাইসাইকেলের উপরে একজন টুপি আর দাড়িওয়ালা মানুষ বন্ধুরা আমার সামনের দিকে আগায় আসে। গ্রামের লোকের মানুষের অন্তরের ভিতরে স্বস্তির নিঃশ্বাস আসলো, এই তো বুঝি আল্লাহ কোন হুজুর মিলাই দিলেন। লোকটা যখন একদম কাছে এসে গেল জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তোমরা কি জন্য লাশটাকে রাস্তার পাশে ভাবে রেখে দিয়ে দাঁড়িয়ে আছো? তাম গ্রামের লোকগুলি তাম ঘটনা খুলে বলল, এ পর্যন্ত আমরা জানাজা করার কোনো মানুষ পাই নাই, তাই জানাজার করানোর জন্য। আল্লাহর বান্দা নিজের ঘরের দিকে তাকায় বলল, এই মুহূর্তে তোমাদেরকে এই উপকার করার সুযোগ আমার নাই, কারণ আমি একজন পুলিশের সোর্স, আমার এখন ডিউটির টাইম অত্যাসন্ন, প্লিজ আমি পারবো না। কিন্তু গ্রামের লোকগুলি তখন লোকটার পায়ের পরে যখন কান্নায় ভেঙে পড়ল, পুলিশের সোর্স মানবিক কারণে এই বন্ধুরা আমার জানাজার সম্মতি দিতে রাজি হয়ে গেল। এক পর্যায়ে জানাজার নামাজ পড়িয়ে দিল। ও মুসলমান লোকটা এখন চলে যেতে চায়, কিন্তু গ্রামের লোকেরা বলে, হুজুর প্লিজ যাইয়েন না, এই লোকটাকে কোন তরিকায় কবরের ভিতরে নামাইতে হয় তাও তো আমরা জানি না। কোন কথা বলে আল্লাহর কাছে সুপর্দ করতে হয় তরিকা যেমন জানা নাই, দোয়া কালামও আমাদের জানা নাই। এই জন্য মেহেরবানি করে কমপক্ষে আল্লাহর ওয়াস্তে একটু কবরের ভিতরে নামায়া মাটির সূচনা করে দিয়ে প্লিজ আমাদেরকে একটু উপকৃত করুন। আল্লাহর বান্দা মানবিক কারণে এটার উপরেও রাজি হয়ে গেল, নিজেই কবরের ভিতরে নামালো। ও মুসলমান, সহি তরিকায় কবরের ভিতরে শোয়ানোর পরে মাটি দেওয়ার সূচনা করে উনি যখন চলে গেলেন, গ্রামের মানুষেরা সম্মিলিত প্রচেষ্টায় পুরা কবরটাকে বন্ধুরা আমার কমপ্লিট করে নিজের বাড়ির দিকে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফিরে গেল। ও মুসলমান, মাত্র খাবার খেয়েছে এমন মুহূর্তের ভিতরে কি দেখা গেল, যেই লোকটা কিছুক্ষণ পূর্বে আমাদের মৃত্যু ব্যক্তির লাশটাকে জানাজা এবং দাফন করায় আমাদেরকে উপকার করেছিল, সেই লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর কি হয়েছে? উনি তখন উত্তর করলেন, আমি তো আগেই বলেছি আমার অনেক লম্বা বড় ফ্যামিলি চলার জন্য বাহ্যিক উপকরণ হলো শুধুমাত্র কেবলমাত্র আমার চাকরি। আমি যখন তোমাদের লাশটাকে কবরে দাফন করা চাকরি স্থলে যখন চলে গেলাম, যাওয়ার পরে পকেটের ভিতরে হাত দিয়ে দেখি আমার চাকরির প্রয়োজনীয় পেপারসের একটা পেপারও আমার পকেটের ভিতরে নাই। আমি আবার চাকরি রক্ষার তাগিদে পেপারগুলির সন্ধানে পিছনে চলে আসলাম। হাঁটতে হাঁটতে তোমাদের কবরস্থান পর্যন্ত গেলাম, কোন জায়গায় কাগজের সন্ধান পাওয়া গেল না। আমি একটু থমকে দাঁড়ালাম, মস্তিষ্কের মণিকোঠায় জাগ্রত হলো। নিঃসন্দেহে আমি যখন লাশটাকে দাফন করার জন্য যখন উপর হয়েছিলাম, আমার মনে হইল কি যেন পড়লো, তখন লক্ষ্য করি নাই। এখন দেখতেছি আমার কাছে আমার কাগজ নাই। গ্রামের লোকেরা বলল, এখন কি করা যায়? উনি বললেন, আমার দৃঢ় বিশ্বাস মাত্র 40-50 মিনিট পার হয়েছে মাত্র, এখন পর্যন্ত হয়তো লাশটা খুলে নাই, ফেলে নাই। বিশেষ প্রয়োজনের কারণে লাশ খনন করে কাগজগুলি বের করতে কোনো অসুবিধা নাই। গ্রামের লোকেরা উত্তর করলো, হুজুর আমরা মূর্খ মানুষ, যদি শরীয়তের কোনো বাধা না থাকে এর চাইতে বড় উপকার আপনি যদি আমাদের কাছে চান, আমরা আজীবন আপনার জন্য উপকার করার জন্য রাজি আছি। শেষ পর্যন্ত গ্রামের লোক সহ কবরটাকে যখন খনন করলো, আল্লাহু আকবার, কি দেখা গেল, সর্বপ্রথম মাটি সরানোর পরে চাটাইগুলি যখন টান দিয়ে সরালো, কবরের ভিতরে থেকে ফাঁক করে এমন সুঘ্রাণ বের হলো, যেই জাতীয় সুঘ্রাণ জীবনেও কোনোদিন কোনো মানুষের নাকে ঢোকে না। মুসলমান বন্ধুরা আমার, সমস্ত মানুষের উপচে পড়া ভিড় কবরের দিকে। কে এত উন্নত রুম স্প্রে করে দিল? নরমাল কবরের মাটির ভিতরে দাফন করলাম আমরা, 40-50 মিনিট পার হতে পারে নাই, তার কবরের এই বিশাল পরিবর্তন কেমনে হলো? উনি বললেন, বিসমিল্লাহ বলে একটা একটা করে বাঁশ কবরের উপর থেকে উঠাও। মাত্র অল্প কিছু বাঁশ সরাবার পরে কি দেখা গেল, আল্লাহ
মাত্র 40-50 মিনিট পূর্বে নিজ হাতে নরমাল মাটির কবরের ভিতরে যাকে কবরস্থ করলাম, এখন না দেখি তার কবরের ভিতরে লাশ আর দেখা যায় না, একদম পুরা কবরটা লাশের উপর দিয়ে উন্নত ফুল দিয়ে ভরে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। তাকায় দেখে মৃত্যু ব্যক্তির মাথার এক কর্নারে তামাম কাগজগুলি সুন্দর করে কে যেন রেখে দিয়েছে। উনি ডেকে বললেন, মুহূর্তকাল দেরি করো না, কাগজগুলি আমার হাতে উঠিয়ে দাও। কাগজগুলি যখন তার হাতে উঠিয়ে দেওয়া হলো, উনি বললেন, খুব রিসেন্ট পূর্বের মতো আবার হামওয়ার করে দাও। আবার পূর্বের মতো হামওয়ার করে দেওয়া হলো। এখন আর পুলিশের সোর্সের অন্তরের ভিতরে চাকরির কথা নাই। উনি এখন গ্রামের লোকদেরকে ডেকে বলেন, এই লোকের সবচেয়ে আপনজন কে আছে তার কাছে আমাকে নিয়ে চলো, কারণ আমাকেও তো একদিন মরতে হবে, আমাকেও তো একদিন কবরের বাসিন্দা হতে হবে। এই আল্লাহর বান্দা কোন আমল করছে যে আমলের কারণে আমরা তাকে কবরে ঢুকাইতে দেরি করলেও আসমানের মালিক তার কবরকে জান্নাতি ডেকোরেশন করতে দেরি করে নাই। ওই আমল তো আমার জীবনেও দরকার। গ্রামের লোকেরা রিপোর্ট করলো, এই লোকের একমাত্র একজন কন্যা ছাড়া তার আপনজন বলতে দুনিয়াতে কেউ নাই, বলে আমাকে তার কাছে নিয়ে চলো। তার কাছে যখন নিয়ে যাওয়া হলো, পর্দা মেইনটেইন করে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, মা আমি নিজ হাতে তোমার আব্বাকে কবরের ভিতরে নামাইলাম। আমি যখন নরমাল কবরের ভিতরে নামাই, মাত্র 50 মিনিট পরে যখন বিশেষ প্রয়োজনের কারণে কবর খনন করলাম, একই দেখলাম মাগো 50 মিনিটের ব্যবধানে তোমার আব্বার কবর জান্নাতি ডেকোরেশন হয়েছে। আমি জানতে চাই তোমার আব্বা কোন আমল করতো মা? ওই আমলটা আমার জীবনেও দরকার। মেয়েটি আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে উত্তর করে, আঙ্কেল আপনি তো জানেন আমাদের পুরা মহল্লাটাই মূর্খের মহল্লা। আমার আব্বাও একজন মূর্খ মানুষ ছিলেন, তবে একটা কথা বারবার মস্তিষ্কের মণিকোঠায় জাগ্রত হয়, আমার আব্বা জান যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন উনি একজন কৃষক মানুষ ছিলেন। তামাম দিন মাঠে ঘাটে কাজ করার পরে সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরতেন, আমাদের বাসায় অনেক কিছু একটা তক্তার উপরে মোটা একটা বই রাখা আছে কাপড় দিয়ে পেঁচানো। আমরা জীবনেও কোনোদিন ওই কিতাবের সঙ্গে বইয়ের সাথে হাত লাগাই নাই। আব্বাজি তার জীবনে চিরাচরিত নিয়ম ছিল, প্রতি রাত্রে পুকুরের পাড়ে গিয়ে অত্যন্ত সুন্দর করে হাত মুখগুলি পরিষ্কার করার পরে এই বইটা প্রথমে বুকের সঙ্গে লাগাইতেন, ঝরে কানতেন, এরপরে কপালের সঙ্গে লাগাইতেন, চুমো খাইতেন, এরপরে খুলতেন। পড়তে পারতেন না, প্রতিটি লাইনের নিচে হাত দিয়ে বলতেন, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान। এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা, এটাও 100% সত্য কথা। উনি ডেকে বললেন, মা তোমার বাবার সেই কিতাবখানা আমাদের কাছে পাঠিয়ে দাও। কিতাব যখন তার কাছে পাঠিয়ে দেওয়া হলো, আল্লাহু আকবার, কিতাব হাতে নিতেই বুঝলেন না না না, দুনিয়ার কোন কবি সাহিত্যিক কথা শিল্পীর কথা না, এনা দেখি আমার আল্লাহ পাকের কালাম। উনি তখন ডেকে বললেন, মাগো তোমাকে আর কোনো প্রশ্ন করার দরকার নাই মা, বুঝতে পেরেছি তোমার আব্বা আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখতে পারে নাই, সেই ব্যথা অন্তরের ভিতরে জমায়ে রেখে প্রতিদিন আল্লাহর কোরআনকে অন্তরের ভিতরে জড়ায় ধরতো, চোখের পানি ছেড়ে আবেগের কারণে চোখের পানি ছেড়ে কাঁদতো। মাগো কোরআনের প্রতি তোমার আব্বার অগাধ মহব্বত ভালোবাসার কারণে তোমার আব্বাকে গ্রামের লোকেরা কবরে ঢুকাইতে দেরি করলেও আল্লাহ পাক তোমার আব্বার কবরকে জান্নাতি ডেকোরেশন করতে দেরি করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমাদের রাসূল আমাদেরকে বলেছেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিআ। আমরা অবশ্য ছোটবেলায় শুনতাম উলামায়ে কেরামের কাছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা, এই শব্দের সাথে শুনেছি, কিন্তু রিওয়ায়াতের ভিতরে উগদু আলিমান এভাবেই আছে। নবীজি বলেন, তুমি আলেম হও আমার উম্মতের নারী পুরুষ, না হয় তালিবুল ইলম হও আমার উম্মতের নারী পুরুষ, আমার রহমতের ফেরেশতারা তোমাকে গার্ড দিবে, না হয় কোরআনের সহযোগী হও, তাও যদি না হয় কমপক্ষে কোরআনের প্রেমিক হও। কি হবে না? তুমি যদি কোরআনকে মহব্বত করো, আল্লাহর উম্মান আহাব্বা, তুমি যাকে মহব্বত করবা তোমার হাসর তার সাথে হবে। কোরআনকে মহব্বত করবা, কোরআনের সাথে তোমার হাসর হবে। কোরআন ওয়ালাকে মহব্বত করবা, কোরআন ওয়ালার সাথে তোমার হাসর হবে। আল্লাহ পাকের রাসূল বলেন, খবরদার ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরে যেও না, কোরআনের সাথে শত্রুতা রাখো না, তাই কি হবে? আবু লাহাবের যা হয়েছে তোরও তাই হবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলি বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।